আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা 3টি স্ক্রিনের ওয়্যারফ্রেম তৈরি করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা এই 3টি স্ক্রিনের ফাইনাল লুক দিব এবং এই 3টি স্ক্রিনের মাধ্যমে প্রোটোটাইপ প্র্যাকটিস করব। তাহলে আগে আমরা আমাদের সেই 3টি স্ক্রিন নিয়ে আসি। হোম, অর্ডারস এবং চেকআউট। এই 3টি স্ক্রিনকে কপি করে আমাদের ফাইলে নিয়ে আসি। প্রথমেই আমরা আমাদের কালার এবং টাইপোগ্রাফি বাছাই করে নিব। আমরা যখন আমাদের স্ক্রিনগুলোর ওয়্যারফ্রেম তৈরি করেছিলাম তখন আমাদের টাইপফেস ছিল ইন্টার। আমরা কিন্তু ইন্টার টাইপফেসটি এবং এর ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারি। তাহলে এখন বাকি রইল কালার নির্বাচন। আমরা আমাদের আগের ফাইলটিতে চলে যাই। এই জায়গায় আমরা যে মুডবোর্ডগুলো কালেকশন করেছিলাম, আমরা কিন্তু এই ডিজাইনগুলোর মধ্য থেকে যে কোনো একটি ডিজাইনের সম্পূর্ণ কালার প্যালেটটি আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি, বা আমরা নিজেরাও কালার প্যালেট তৈরি করে নিতে পারি। এই ফুড ডেলিভারি অ্যাপের স্ক্রিনে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে, আমরা আমাদের ডিজাইনে এই কালারগুলো ব্যবহার করব। প্রথমে রেক্ট্যাঙ্গেল বা সার্কেল নিয়ে নেওয়া যায়। এই অ্যাপ স্ক্রিন থেকে কালার নিয়ে নিব। এই কালারটি নিলাম। তারপরে টেক্সট কালার নিয়ে নিব। টেক্সট কালারটি নিলাম। ওনারা 00 ব্যবহার করেছে। আমাদের ডিজাইনে একেবারে 00 কালারটা ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে আমরা ব্ল্যাক কালারের জন্য এই কালারটি নিতে পারি। এই কালারটি নিলাম। এটা আমাদের টেক্সটে ব্যবহার করব। প্রথমটি হচ্ছে আমাদের প্রাইমারি কালার এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের টেক্সট কালার। তাহলে আমাদের প্রাইমারি কালারের কালার কোডটি কপি করে নিব। এখন আমরা ফিগমা প্লাগিংয়ে যাব। আমরা এই জায়গায় লিখব ফাউন্ডেশন কালার জেনারেটর। চলে এসেছে। প্রোফাইলস থেকে আমরা এই জায়গায় ম্যাটেরিয়াল সিলেক্ট করব। নেমের জায়গায় আমরা লিখব প্রাইমারি এবং আমাদের কালার কোডটিও পেস্ট করে দিব এবং ক্লিক করব ক্রিয়েট স্টাইল। তারপর আমাদের ডার্ক কালার কোডটি কপি করে নিব। আমরা এই জায়গায় লিখব টেক্সট কালার লিখি এবং কোডটি পেস্ট করে দিব। ক্রিয়েট স্টাইলে ক্লিক করব। আমরা এই প্লাগইনটি কেটে দিলাম। আমরা দেখতে পাবো আমাদের ডান পাশের প্যানেলে কালারগুলো স্টাইলে অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের এই কালার দুটি ডিলিট করে দিব। এখন আমরা আমাদের ফাইলে চলে আসি। প্রথমেই আমরা আমাদের টপ বারটিকে ঠিক করে নিব। আমরা আমাদের টপ বারের এলিমেন্টসগুলোকে আমাদের গ্রিডের সাথে মিলিয়ে নিব। পজিশন থেকে 20 দিয়ে দিলাম। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি কালার ব্যবহার করতে পারি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দেয়া রয়েছে। আমরা আমাদের স্টাইল থেকে একটি কালার অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা আমাদের ফ্রেমটিকে সিলেক্ট করলাম এবং আমার ডান পাশের প্যানেলে অ্যাপ্লাই স্টাইলস অ্যান্ড ভ্যারিয়েবলস এখানে ক্লিক করব। তারপর আমরা একটু নিচের দিকে যাব। আমরা প্রাইমারি 50 এই কালারটি অ্যাপ্লাই করব। কালার অপাসিটিটা একটু কমিয়ে দিব। সেজন্য আমরা কালারটির উপর ক্লিক করব এবং এডিট স্টাইল থেকে প্রপার্টিসের নিচে আমাদের কালারটি দেখাচ্ছে 100%। এই জায়গায় আমরা 40% করে দিলাম। তাহলে আমাদের অপাসিটি কমে গেল। এখন আমরা আইকন বসাবো। প্রথমেই ব্যাকগ্রাউন্ডের কালারটি
পরিবর্তন করে দিব। আমাদের স্টাইলে হোয়াইট কালারটি অ্যাড করা রয়েছে, আমরা আমাদের স্টাইল থেকেই কালারটি দিয়ে দিচ্ছি এবং আমরা এই জায়গায় একটি আইকন বসাবো। আমরা এই জায়গায় মেনু আইকন বসাবো। সেক্ষেত্রে আমরা আবার ফিগমা প্লাগইন থেকে আইকনিফাই এই প্লাগইনটি ওপেন করে নিচ্ছি। আমরা এই জায়গায় লিখব মেনু। আমরা এই মেনু আইকনটি ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং কপি করে রিপ্লেস করে নিব। আমরা রিনেম করে নিব মেনু আইকন। তারপর আমরা চলে আসলাম টেক্সটে। আমরা টেক্সটের কালারটি পরিবর্তন করে আমাদের প্রাইমারি কালার দিয়ে দিব। আমাদের প্রাইমারি কালার প্রাইমারি 500, এটি হচ্ছে প্রাইমারি কালার। লোকেশন আইকনটি পরিবর্তন করে নিব। এই আইকনটি নিলাম। এই আইকনটি পরিবর্তন করার কারণ হচ্ছে আমার টেক্সটের সাথে আইকনটি ভালো লাগছে না। কোনো এলিমেন্ট যদি আমাদের ডিজাইনে না মানায় তাহলে তো জোর করে রাখার মানে হয় না। সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে নিব। 14 দিলাম, কপি করে রিপ্লেস করে নিব। দুটির মধ্যকার গ্যাপটা বাড়িয়ে দিব। গ্যাপ রয়েছে 0 করে, গ্যাপ করে দিব 4 করে গ্যাপ দিলাম। বেশি মনে হচ্ছে 2 করে দেই। এখন আমি আমার ডার্ক কালার যেগুলো ব্যবহার করা হয়েছে আমি কি একটি একটি ধরে ধরে পরিবর্তন করব? এটি কিন্তু একসাথে পরিবর্তন করার উপায় রয়েছে। আমি যখন পুরো ফ্রেমটি সিলেক্ট করব এখানে যতগুলো ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে সবগুলো দেখাচ্ছে। একটি, দুটি, তিনটি, চারটি, টোটাল 4টি কালার ব্যবহার করা হয়েছে। এখন আমি আমার সিলেকশন কালার এই জায়গা থেকে স্টাইলে ক্লিক করব এবং আমাদের টেক্সট কালারটি সিলেক্ট করে দিব। তাহলে একটি পরিবর্তন হয়ে গেল। আবার স্টাইলে ক্লিক করব, 00 এই কালারটি পরিবর্তন করব, ক্লিক করে দিলাম। এখন আমরা আমাদের ডান পাশের আইকনটি পরিবর্তন করে নিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিলাম। আমরা এই জায়গায় একটি কার্ট আইকন অ্যাড করব। কার্ট আইকন মনে হয় আমাদের ছিল, আমাদের কার্ট আইকন রয়েছে। আমরা এই আইকনটি নিয়ে যাব, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিব, পজিশনটি ঠিক করে নিব। এর সাইজ দেয়া রয়েছে 20, আমরা এখানে 24 করে দিব। এখন রয়েছে আমাদের সার্চের কালারটিও পরিবর্তন করে হোয়াইট কালার দিয়ে নিব। এই জায়গায় আমাদের একটি আইকন বসবে। এই জায়গায় আমরা মাইক আইকন বসাই। আমরা এই জায়গায় লিখব মাইক। এই জায়গা থেকে আমরা একটি মাইক আইকন নিয়ে আসি, এখানে রিপ্লেস করে দেই, সেটি ডিলিট করে দিলাম। আমরা কি এখানে হোয়াইট কালার দিব? আমার মনে হয় প্রাইমারি কালার দিলে বেশি ভালো লাগবে। আমরা আমাদের প্রাইমারি কালারটি দিয়ে দিই। প্রাইমারি কালারটি দিলাম এবং আইকনের কালারটি পরিবর্তন করে দিই, হোয়াইট কালার দিয়ে দিলাম। আমরা এই আইকনের স্টাইলটি অন্য আইকনের সাথে মিলছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এর ওয়েট বাড়ানোর কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্ট্রোক ব্যবহার করতে পারি। সেন্টারে স্ট্রোক দিলাম, 1 বেশি হয়ে যায়, 0.80 দিলাম এবং স্ট্রোকের কালারটিও হোয়াইট করে দিব। আগের চেয়ে বেটার লাগছে। এটি হচ্ছে সার্চ বার।
আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে হোয়াইট করে দেই, 100% হোয়াইট। এখন আমাদের পপুলার ক্যাটাগরির ইমেজ বসাতে হবে। এর আগে আমি কালারগুলো পরিবর্তন করে নেই। আমরা কিন্তু একটি ক্যাটাগরিকে অ্যাক্টিভ দেখাতে পারি এবং বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ দেখাতে পারি। সেক্ষেত্রে কি করা যায়? সেজন্য আমরা আমাদের প্রথম যে কার্ডটি রয়েছে সেখানে প্রাইমারি কালার অ্যাড করতে পারি। আমরা যদি আমাদের প্রাইমারি কালার অ্যাড করি, আমাদের যেহেতু এটি কম্পোনেন্ট করা, সেহেতু মেন কম্পোনেন্টে কোনো কিছু পরিবর্তন করলে আমাদের বাকি কার্ডগুলোতেও একই পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা আমাদের ডুপ্লিকেটগুলো পরিবর্তন করব তখন মেন কম্পোনেন্টে কোনো প্রভাব পড়বে না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের বাকি যে কার্ডগুলো রয়েছে সেগুলোকে একত্রে সিলেক্ট করে কালারটা পরিবর্তন করে দিতে পারি। আমরা এই জায়গায় হোয়াইট দিয়ে দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আমাদের কার্ডের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় ইফেক্ট ব্যবহার করতে পারি হাইলাইট করার জন্য। আমি একটি কার্ড সিলেক্ট করলাম, আমার ডান সাইডের প্যানেলে যে ইফেক্টস রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। আমরা প্রথমে 12 দিলাম, ওয়াইও 12 দিলাম, ব্লার 30 দেই এবং আমাদের এই জায়গায় 00 কালারটা ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আমাদের টেক্সটে যে কালারটা ব্যবহার করেছিলাম সে কালারটা অ্যাপ্লাই করতে পারি। আমাদের টেক্সট কালারটা কি ছিল? আমরা এই জায়গা থেকে কোডটি কপি করে নিলাম। আমরা আমাদের ইফেক্ট আবার চলে আসব, কালারে গিয়ে কোডটি পেস্ট করে দিব এবং অপাসিটি কমিয়ে দিব। এখানে রয়েছে 25, আমরা 15 করে দিলাম। আমরা কিন্তু ইফেক্টটা এভাবেও রাখতে পারি। আবার আমরা যদি চাই যে আমার ইফেক্টটা পুরো কার্ড জুড়ে, মানে চারোপাশে আমার ইফেক্টটা থাকবে, সেক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি। কার্ডটি সিলেক্ট করব, ইফেক্টসের ডানে অ্যাপ্লাই স্টাইলস এর পাশে যে প্লাস আইকনটি আছে এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে -12 ঠিক ব্লার আগের মতোই রাখবো 30 এবং আমাদের কালার কোডটি পেস্ট করে দিব, অপাসিটি ঠিক আগের মতোই 15 করে দিব। তাহলে ইফেক্টটি কার্ডের চারপাশে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা আমাদের এই ইফেক্ট প্রপার্টিসটা Ctrl+Alt+C দিয়ে কপি করে নিলাম এবং বাকি যে 3টি কার্ড রয়েছে এগুলোকে Ctrl+Shift চেপে ধরে একত্রে সিলেক্ট করলাম এবং Ctrl+V পেস্ট করলাম। তাহলে এই ইফেক্টটি আমার বাকি 3টি কার্ডেও অ্যাপ্লাই হয়ে গেল। এখন ইমেজ পরিবর্তন করব। এখন ইমেজ পাবো কোথায়? বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে আমরা ইমেজ সংগ্রহ করতে পারি বা আমরা নিজেরাও তৈরি করে নিতে পারি। এখন আমরা যদি নিজেরা তৈরি করে নেই সেক্ষেত্রে বিভিন্ন ফ্রি সাইট রয়েছে। এখন এআই এর মাধ্যমেও কিন্তু কোয়ালিটিফুল ইমেজ তৈরি করা যায়। সেক্ষেত্রে আমরা একটি ব্রাউজারে চলে যাব। আমরা চ্যাটজিপিটিতে আছি। এই জায়গায় বাম পাশের প্যানেলে আমরা দেখতে পাচ্ছি সোরা। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের নতুন একটি ট্যাব ওপেন হবে। এই জায়গা থেকে যদি আমরা মাই মিডিয়াতে যাই তাহলে আমি যে ইমেজগুলো ক্রিয়েট করেছি প্রত্যেকটা ইমেজ আমাকে দেখাবে। আমাদের প্রথম ক্যাটাগরিটি ছিল বার্গার নিয়ে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় লিখব ক্রিয়েট এ PNG বার্গার ইমেজ। তারপর আমরা অ্যারোতে ক্লিক করে দিব। আমাদের ইমেজটি ক্রিয়েট হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। চ্যাটজিপিটিতে একই সাথে অনেকে কাজ করে থাকেন, সেক্ষেত্রে অন্যান্য সাইট থেকে এই সাইটটিতে একটু সময় বেশি লাগে। আমাদের ইমেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ এখানে ক্লিক করলাম এবং ফিগমাতে গিয়ে পেস্ট করে দিলাম। আমাদের ক্যাটাগরির ইমেজ সাইজ কত রেখেছিলাম? আমরা এই জায়গায় 60 রেখেছিলাম।
আমরা ইমেজের উপর ক্লিক করব এবং ডাইমেনশনস থেকে 60 করে দিব। আমরা ইমেজটিকে কন্ট্রোল অল্টার সি কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন আমরা কি করব, আমাদের যে ইমেজ আইকনটা আমরা ব্যবহার করেছিলাম চোখটি অফ করে দিচ্ছি। এখন কি করতে হবে, আমাদের প্রত্যেকটি কার্ডের ইমেজগুলো পরিবর্তন করে দিতে হবে। আমি তো একটি করে দেখিয়ে দিলাম, তাই না? এখন আমি আমার রেকর্ডটি বন্ধ করে আমাদের প্রতিটি কার্ডের যে ইমেজগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে ফিরে আসছি এখনই। আমি আরও কিছু ইমেজ ক্রিয়েট করেছি এবং কিছু ইমেজ রিপ্লেস করে নিয়েছি। আপনাদের সামনে আরেকটি ইমেজ রিপ্লেস করে দেখাই। ইমেজটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল ভি, সবগুলো কার্ড একত্রে সিলেক্ট করব, কন্ট্রোল আর প্রেস করব এবং এখানে লিখব কার্ড। রিনেমে ক্লিক করলাম। এখন আমাদের কার্ডগুলো রিনেম হয়ে গেল এবং পপুলার ক্যাটাগরিজের যে লাইনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এই গ্রুপটির নাম দিব আমরা পপুলার ক্যাটাগরিজ। তারপর আমরা আমাদের পরের সেকশনে চলে আসি। আমাদের একটি ব্যানার রেখেছিলাম আমরা এই জায়গায়। এখন ব্যানারের জন্য আমরা ইমেজ ক্রিয়েট করে আনতে পারি, বা আমরা আগে যে ইমেজগুলো ক্রিয়েট করেছিলাম সেই ইমেজের মাধ্যমে ব্যানারটা রেডি করে নিতে পারি। আমি দুইভাবেই দেখিয়ে দিব। প্রথমত ব্যানারটিকে কপি করে পাশে নিয়ে আসি। আমরা যদি ইমেজের মাধ্যমে আমাদের ব্যানারটি তৈরি করতে চাই সেক্ষেত্রে আরেকটি ইমেজ ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। আমাদের ক্যাটাগরির সবগুলো ইমেজই কিন্তু এই জায়গা থেকে ক্রিয়েট করা। ক্রিয়েট এ ফুড ইমেজ উইথ ওপেন স্পেস ফর রাইট টু টেক্সট। আমরা অ্যারোতে ক্লিক করে দিলাম, দেখি আমাদের কেমন ইমেজ দেয়। আমরা ইমেজটিকে ডাউনলোড করে নেই। ফিগমাতে চলে আসব। আমরা আমাদের ব্যানারের ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব এবং ইমেজ আইকনে ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব এবং আমরা আমাদের ইমেজটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। কেটে দিলাম। এই জায়গায় আমাদের একটি ইমেজ চলে এসেছে। আমরা ইচ্ছা করলে ক্রপ করে নিতে পারি। আমরা আমাদের টেক্সটগুলোকে কিন্তু মিডলে নিয়ে আসতে পারি। অ্যালাইন সেন্টারসে ক্লিক করলাম। বাটনটাকে ইচ্ছে করলে আরেকটু ছোট করে দেওয়া যায়। এখানে রয়েছে 32, আমরা যদি 28 দেই। আমাদের ইমেজ আইকনটি আমরা ডিলিট করে দেই। আমরা আমাদের টেক্সটটিকে সেমি বোল্ড বা বোল্ড করে দিতে পারি। সেমি বোল্ড করে দিলাম এবং বাটনের কালারটি পরিবর্তন করে দেই। আমাদের বাটনের কালার রয়েছে হোয়াইট, আমরা এটিকে পরিবর্তন করে আমাদের প্রাইমারি কালার দিয়ে দিই এবং টেক্সটটিকেও পরিবর্তন করে দিব, হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমার কন্টেন্টগুলোকে সিলেক্ট করলাম, অ্যালাইন হরিজন্টাল সেন্টারস করে দিলাম। তাহলে আমার টেক্সটগুলো মিডলে চলে আসলো। বা আমরা এই পুরো টেক্সটটিকে আমাদের ব্যাকগ্রাউন্ডের মিডলে আনতে পারি। সেজন্য কি করতে হবে, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস করে দিতে হবে। এই হচ্ছে আমাদের একটি ব্যানার তৈরি। এখন আমরা কি করব, আমাদের এই ব্যানারটি শুধু ইমেজের মাধ্যমে তৈরি করব। তার আগে এখানে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। আমরা আমাদের ক্যারোজল স্লাইডারের কালার পরিবর্তন করে দিব। এখানে একটিকে প্রাইমারি কালার করে দিলাম, মানে এখন 2 নাম্বার ব্যানারটি অ্যাক্টিভ রয়েছে। এখন আমরা এই ব্যানারটি নিয়ে একটু কাজ করি। যদি আমরা এই ইমেজটা নিয়ে আসি, অল্টার ক্লিক করে নিয়ে আসলাম। প্রথমত এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করলাম এবং এখানে কালার অ্যাপ্লাই করে দিব। এই কালারটি দিব। আমরা 400 দেই, এই কালারটি দিলাম। ইমেজ আইকনের পরিবর্তে আমরা এই ইমেজটি এখানে ব্যবহার করব। প্রথমে ইমেজ আইকনটি ডিলিট করে নেই।
এখানে টেক্সটটিকে হোয়াইট করে দিলাম এবং মিডিয়াম থেকে সেমি বোল্ড করে দিলাম। আমাদের বাটনের যদি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দেই তাহলে আমরা আমাদের টেক্সট কালারটা দিয়ে দিলাম এবং আমাদের টেক্সটটিকে হোয়াইট করে দিলাম। আমরা আমাদের ব্যানারে বিভিন্ন ধরনের এলিমেন্টস ব্যবহার করতে পারি বা টেক্সটগুলোকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারি বা এখানে ইমেজও পরিবর্তন করে দেখতে পারি। আমরা আমাদের ডিজাইন করার সময় বিভিন্নভাবে টেস্ট করে দেখব। আমরা যদি এখানে একটি নতুন ইমেজ এনে বসাই, কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নিলাম, এখানে এসে রিপ্লেস করে দিলাম। আমরা ইমেজটিকে ফ্লিপ হরিজন্টাল করে দেই। আমরা আমাদের টেক্সটটিকে পূর্বের অবস্থায় নিয়ে যাই, বাটনটিকেও পরিবর্তন করে দেখতে পারি। আমরা বিভিন্নভাবে ট্রাই করতে পারি আমাদের ডিজাইনের বেটার লুক দেওয়ার জন্য। আমরা আমাদের পরবর্তী সেকশনে চলে আসি। আমরা আমাদের বেস্ট সেলার সেকশনের কার্ডগুলোকেও কম্পোনেন্টস করে নিতে পারি। তাহলে প্রথমে গ্রুপটা ভেঙে নেই। আমি দুটি কার্ড ডিলিট করে দিব। আমি আমাদের প্রথম কার্ডটিকে কম্পোনেন্ট করে নিলাম। এখন অল্টার ক্লিক করে দুটি ডুপ্লিকেট করে নিব। তিনটি কার্ডের মধ্যকার গ্যাপ দিব 12 করে। আমরা আমাদের স্টার আইকনটির কালার পরিবর্তন করে নিব। ফিলে ক্লিক করলাম, এই জায়গা থেকে আমরা স্টার আইকনটির কালার নিয়ে নিব। এই পাশে আমরা এই জায়গায় একটি হার্ট আইকন আনব। সার্চ দিব হার্ট। আমরা এই আইকনটি ড্র্যাগ করে নিয়ে আসি। আমাদের আইকনে পয়েন্ট চলে এসেছে, আমরা এই জায়গায় 9 করে দিব। আমরা আমাদের আইকনের সাইজ দিয়ে নিব, 9 দিলাম। এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, পেস্ট টু রিপ্লেস। কালারটিও পরিবর্তন করে দিব। আমরা আমাদের প্রাইমারি কালারটি দিয়ে দিলাম। এখন আমাদের ইমেজ পরিবর্তন করতে হবে। আমরা এই জায়গায় সলিড ব্যাকগ্রাউন্ডের উপরে পিএনজি ইমেজ দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ ব্যবহার করতে পারি। তাহলে আমরা আবারও সোরাতে চলে যাব। এখানে লিখব ক্রিয়েট এ বার্গার ইমেজ। আমাকে এই জায়গায় দুটি বার্গার ইমেজ দিয়েছে, আমি এই জায়গা থেকে একটি নিয়ে যাই, কপি ইমেজ, ফিগমা ফাইলে যাব, ইমেজ আইকনটি ডিলিট করে দিব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে ইমেজটি পেস্ট করে দিব। এখন আমি আরো দুটি ইমেজ ক্রিয়েট করে আমাদের বাকি কার্ডের ইমেজগুলো পরিবর্তন করে ফিরে আসছি। আমি ইমেজ দুটি পরিবর্তন করে ফেলেছি, দুটি ডার্ক ইমেজ পাশাপাশি। আমরা তাহলে এটিকে পরিবর্তন করে দিই। আমাদের ডান পাশের ইমেজটি মিডলে নিয়ে আসলাম। তারপর আমরা আমাদের নেভিগেশন বারের আইকনগুলো পরিবর্তন করে নিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে দিচ্ছি, প্রাইমারি 180 দিলাম। আমরা আমাদের হোম আইকনের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে দিব। মাঝখানের আইকনটির কালার হোয়াইট করে দিব। আমরা এর অপাসিটি আরেকটু কমিয়ে দিতে পারি, এটি দেই।
আমরা অপাসিটি আর একটু বাড়িয়ে দিব, সেক্ষেত্রে এই জায়গায় 60 করে দেই। আচ্ছা, এতটুকু থাক। এখন আমরা আমাদের পপুলার ক্যাটাগরিজের ব্যাকগ্রাউন্ডে যে ইফেক্টটাই ব্যবহার করেছিলাম সেটাকে Ctrl+Alt+C দিয়ে কপি করে নিব এবং আমাদের নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ডে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আমরা কর্নার রেডিয়াস দিয়ে দিব 32। আচ্ছা, এখন আমরা আমাদের এই আইকনগুলো পরিবর্তন করে নিব। আগে দেখে নে আইকনগুলোর সাইজ কত ছিল। 36 হচ্ছে বাহিরে এবং ভেতরের আইকন হচ্ছে 20। আমাদের যেহেতু একটি অর্ডার স্ক্রিন রয়েছে, আমরা আমাদের পরবর্তী আইকনটি কার্ট দিতে পারি। তো কার্ট আইকন তো আমাদের ছিল, এই জায়গা থেকে আমরা কার্ট আইকনটি নিয়ে নিব। Ctrl+C, Ctrl+V। আইকনের ডাইমেনশনস দিব 36 এবং ভেতরের যে আইকন তার ডাইমেনশনস থাকবে 20। তারপরে অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। এই আইকনের অপাসিটি আমরা কমিয়ে দিব, কারণ এই আইকনটি আমাদের অ্যাক্টিভ থাকবে না। টেক্সট কালার 200 এটি দিয়ে দিলাম। Ctrl+X দিয়ে কাট করে নিলাম এবং পেস্টও রিপ্লেস করে দিলাম। তার পরবর্তী আইকনটা আমরা সেভড রাখতে পারি। আমাদের ইউজাররা যে আইটেমগুলো সেভ করে রাখবে সেগুলো এখানে থাকবে, সেজন্য আমরা এই জায়গা থেকে একটা আইকন নিয়ে নিতে পারি। প্রথমে রিসাইজ করে নিব, 36 দিলাম। ভেতর থেকে ডাইমেনশনস দিব 20। কালারটি আগের মতো পরিবর্তন করে নিব, Ctrl+X। তার পরবর্তীতে আমরা এই জায়গায় একটি প্রোফাইল আইকন রাখতে পারি। প্রোফাইল, আচ্ছা, এই প্রোফাইল আইকনটি আনলাম। আমরা একটু কাস্টমাইজ করে নেই, এর সাইজও বাড়িয়ে নিব 36, ভেতর থেকে 20, অ্যালাইনমেন্ট ঠিক করে নিব ঠিক আগের মতোই। কালারটি পরিবর্তন করে নিব, Ctrl+X, রিপ্লেস করে নিলাম। এই আইকনটি আরেকটু ছোট করে নিতে হবে, 18 দিই। আমাদের আইকন বসানো হয়ে গেছে। এখন আমরা আমাদের বেস্ট সেলার সেকশনটি গ্রুপ করে নিব। প্রথমে কার্ডগুলোর নেমিং করে ফেলি, Ctrl+R, কার্ড রিনেম, সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম এবং বেস্ট সেলার এর সাথেও গ্রুপ করে নেব। আমাদের মাঝামাঝি গ্যাপ রয়েছে 16, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমরা আমাদের এই সেকশনের নাম দিব বেস্ট সেলার। এখন দেখি আমাদের গ্যাপগুলো ঠিক আছে কিনা। 24, এখানে রয়েছে 20, 24, 32, 32। বেস্ট সেলার থেকে আমাদের নেভিগেশন বারের দূরত্ব 28 দেয়, আমরা এখানেও 32 করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের হোম স্ক্রিনটি রেডি হয়ে গেল। তাহলে এখন আমরা আমাদের অর্ডার স্ক্রিনটিও রেডি করে ফেলি। আমরা আমাদের এই এলিমেন্টসগুলো ডিলিট করে দিই। অর্ডার স্ক্রিনটি নিয়ে আসি আমাদের হোম স্ক্রিনের পাশে।
আমরা আমাদের অর্ডার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করে নেই। আমাদের হোম স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড আমরা যে কালারটি ব্যবহার করেছি এখানেও আমরা সেই কালারটি ব্যবহার করব। তাহলে স্টাইল থেকে অ্যাড করে দেই, অ্যাড করে দিলাম। তারপরে রয়েছে আমাদের আইকন। আমরা আমাদের একটি আইকন কপি করে নিলাম, Ctrl+C, অর্ডার স্ক্রিনে এসে পেস্ট করে দিব। এখানেও পেস্ট করে দিব। এখন শুধু ভেতরের আইকনগুলো পরিবর্তন করে দিব। আমরা আরো চিহ্ন ব্যবহার করব যেন প্রোটোটাইপ করলে আমরা আমাদের প্রিভিয়াস পেজে চলে যেতে পারি। এখানে লিখব অ্যারো, আমরা এই অ্যারো আইকনটি নিয়ে নিব, Ctrl+X দিয়ে কাট করে নিলাম। পেজ টু রিপ্লেস করে নিব বা কিবোর্ড থেকে Ctrl+Shift+R দিলেও একই কাজ হবে। তারপর আমরা আমাদের ডান পাশের আইকনটিও পরিবর্তন করে নিব। এখানে আমরা একটি শেয়ার আইকন ব্যবহার করব। তাহলে এখানে লিখব শেয়ার, এই আইকনটি নিয়ে আসি, Ctrl+X দিয়ে কাট করলাম, Ctrl+Shift+R দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন আমরা আমাদের ইমেজ বসাবো। এখন আমার ইউজার আমার হোম পেজ থেকে যেই প্রোডাক্টটি ক্রয় করতে চাইবেন অবশ্যই সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন এবং সে অর্ডার স্ক্রিনে চলে আসবেন। যেহেতু আগে আমরা আমাদের অর্ডার স্ক্রিনের টাইটেলটি লিখে ফেলেছিলাম বার্গার উইথ মিট, সেজন্য আমরা আমাদের বার্গারের ইমেজটি নিয়ে আসব। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, এই জায়গা থেকে ইমেজে ক্লিক করব এবং আপলোড ফ্রম কম্পিউটার। আমরা আমাদের বার্গারের ইমেজটি নিয়ে নিব। আমাদের ইমেজ পুরোটি এখানে আসেনি, আমরা এই জায়গায় স্কোয়ার ইমেজ তৈরি করেছিলাম। এখন আমরা যদি এখানে রেক্টাঙ্গেল ইমেজ ব্যবহার করতাম তাহলে আমাদের এখানে পুরো ইমেজটি আমরা পেতাম। এখন কি আমরা আরেকটি ইমেজ ক্রিয়েট করব? তাহলে আমরা আবার সোরাতে চলে যাব, এখানে রেশিওটা পরিবর্তন করে দিব, 3:2 এইখানে দিলাম এবং লিখব ক্রিয়েট এ বার্গার ইমেজ। প্রতিদিন 12টার বেশি ক্রেডিট দেয়া হয় না, সেক্ষেত্রে আজকে আর আমি এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবো না। সেজন্য আমরা একাধিক ইমেল ব্যবহার করে বেশ কয়েকটি চ্যাটজিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটি অ্যাকাউন্টের ক্রেডিট শেষ হয়ে গেলে আমরা আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। সেজন্য আমাকে আরেকটি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এটি হচ্ছে আমার আরেকটি অ্যাকাউন্ট। এখন এই জায়গা থেকে আমরা ইমেজ ক্রিয়েট করব। ক্রিয়েট এ বার্গার ইমেজ। আমাদের ইমেজটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এই জায়গা থেকে ডাউনলোড করে নিব। এখন চলে আসবো আমাদের ফিগমা ফাইলে। আমাদের ইমেজের উপর ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার। আমরা আমাদের নতুন ক্রিয়েট করা ইমেজটি এখানে পেস্ট করে দিব। আমরা আমাদের আইকনটি ডিলিট করে দিব। এই একই ইমেজ আমাদের হোম স্ক্রিনের বেস্ট সেলারের, এখান থেকেও পরিবর্তন করে দিব। ইমেজটি পরিবর্তন হয়ে গেল, কেটে দেই। আমাদের হোম স্ক্রিনে ইমেজের বামে এবং ডানে কিছু কন্টেন্ট রয়েছে, আমরা এই কন্টেন্টগুলো নিয়ে যাব। Ctrl+C, আমাদের ইমেজের উপরে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আমাদেরকে আমাদের এলিমেন্টসগুলোর আকার একটু বড় করে দিতে হবে। কিবোর্ড থেকে কে প্রেস করলাম এবং এগুলোকে একটু বড় করে দিব। 52 রাখলাম এবং উপর থেকে রাখবো 16 রাখলাম এবং বা থেকে 20 রাখলাম। ঠিক একইভাবে আমরা আমাদের সেভ আইকনটিকেও বড় করে নিব, 24 দিলাম।
20 থাকবে এবং উপর থেকে 16। এখন কিবোর্ড থেকে কে প্রেস করে এগুলোকে ছোট বড় করার কারণে যদি কোনো পয়েন্ট এসে পড়ে তাহলে সেই পয়েন্টগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে। এখানে আমাদের ফ্রেম রয়েছে 13.5, আমরা এই জায়গাটিকে 14 করে দিব এবং অ্যালাইনমেন্টও ঠিক করে নিব এবং এখানেও চেক করে নিব পয়েন্ট এসেছে কিনা। এখানেও পয়েন্ট আমরা ঠিক করে নিব। এখানে 24.56, এখানে আমরা শুধু 24 রাখবো। এখন আমাদের স্টার আইকন এই জায়গায় 13.68, আমরা এখানে 14 করে দেই। আমরা আমাদের পরবর্তী কাজে চলে আসি। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে হোয়াইট করে দিব। আমাদের এই টেক্সটটি যেমন আছে থাক, আমাদের প্রাইজের কালারটি পরিবর্তন করে আমাদের প্রাইমারি কালার দিয়ে দিব। প্রাইমারি কালার দিয়ে দিলাম। এই প্লাস আইকনটার সাথে মাইনাস আইকনটা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্লাস আইকনটা পরিবর্তন করে দিই। আমরা এই প্লাস আইকনটা নিয়ে আসলাম। আইকনটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এখানে রিপ্লেস করে দিলাম। এই আইকনগুলোতে আমরা একটু কাজ করতে পারি, যেমন এই জায়গায় যদি আমরা একটি স্ট্রোক দিই, ফিল কালারের চোখটা অফ করে দিলাম এবং একটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকের অপাসিটি কমিয়ে দিব। স্টাইল থেকে আমরা টেক্সট কালার 100 দেই। তার পরবর্তীতে আমরা যে কোনো একটিকে অ্যাক্টিভ দেখাতে পারি, সেজন্য প্লাস আইকনের এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক করে দিলাম এবং মাঝখানের আইকনটি পরিবর্তন করে এর কালার দিব হোয়াইট। এর অপাসিটি বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে দেই। টেক্সট কালার 50 দেই, এটিই থাক। তারপর আমরা উপরে যে কালারটি ব্যবহার করেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে, সেই কালারটি কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমরা আমাদের এই ফ্রেমটিকে সিলেক্ট করব এবং স্টাইল থেকে আমাদের কালারটি অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলাম। আমরা কিন্তু আমাদের আইকনগুলোরও কালার পরিবর্তন করে দিতে পারি। প্রথমে ডলার আইকনটিকে সিলেক্ট করলাম, আমাদের প্রাইমারি কালারটি সিলেক্ট করে দিলাম। একইভাবে আমি আমার পরবর্তী আইকনগুলোর কালারও পরিবর্তন করে নিব। আচ্ছা, আমি আমার পুরো ফ্রেমটির ডার্ক কালারগুলো পরিবর্তন করে নেই। বর্ডার স্ক্রিনে সকল ডার্ক কালারগুলো পরিবর্তন হয়ে গেল। এখন যে সব জায়গা আমার অপাসিটি কমানোর দরকার, আমি সেই টেক্সটগুলোর অপাসিটি কমিয়ে দিব। যেমন আমি এই টেক্সটগুলোর অপাসিটি কমিয়ে দিব। সবগুলোকে সিলেক্ট করলাম, 400 দিলাম। তারপর আমাদের একটি লাইন রয়েছে, আমরা এই লাইনের কালার অপাসিটিও কমিয়ে দিব। আমরা টেক্সট কালার 50 দিয়ে দিলাম। তারপর রয়েছে আমাদের ফুড ডেসক্রিপশন। আমাদের টেক্সটের কালার ঠিকই থাকবে, কিন্তু আমরা আমাদের প্যারাগ্রাফের কালারের অপাসিটি কমিয়ে দিব। ঠিক আগের মতোই টেক্সট কালার 400 করে দিলাম। কিন্তু আমরা সি মোর, এই টেক্সটের কালার কিন্তু আমাদের প্রাইমারি কালার দিতে পারি। প্রাইমারি কালার দিয়ে দিলাম। এখন আমাদের বাটনের কালার পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, এখন কালারটি পরিবর্তন করে দিলাম। এখন আইকন এবং টেক্সটের কালারও পরিবর্তন করে দিব। দুটিকে একত্রে সিলেক্ট করলাম এবং হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন গ্রুপিং এন্ড নেমিং করে ফেলি। এখানে লিখব আইকনস অর্ডারস। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের ইমেজ। নিচে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় আমরা বিজি লিখে দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড। আমরা এই ফ্রেমের নাম দিব টাইটেল এবং প্রাইস। আমরা আমাদের এই ফ্রেমের নাম দিতে পারি ইনফরমেশন। এটি হচ্ছে লাইন, ডেসক্রিপশন এবং
এটি হচ্ছে আমাদের বাটন বিটিএন। এখন সবগুলো টেক্সট একত্রে সিলেক্ট করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখব কন্টেন্ট। এখন অর্ডারস, ইমেজ, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড এবং বাটন সবগুলো একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল আর দিয়ে নেমিং লিখব, কন্টেন্ট নাম দিয়ে দিলাম। এই কাজটি আমাদের এখানে করা হয়নি। ব্যাকগ্রাউন্ডের সাথে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এই গ্রুপের নাম দিলাম কন্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু এলিমেন্টস আমাদের ফ্রেমের বাইরে রয়েছে, সেজন্য আমাদের গ্রুপটিও ফ্রেমের বাইরে দেখা যাচ্ছে। এখন যদি এই গ্রুপটিকে আমরা কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নেই, এই ফ্রেমের নামও দিলাম কন্টেন্ট। আমাদের কন্টেন্টগুলোকে ফ্রেম করার ফলে হোম স্ক্রিনের বাহিরে যে অংশটুকু রয়েছে ততটুকু কিন্তু আমরা আমাদের স্ক্রিনের সাথে মিলিয়ে নিতে পারবো। সেজন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে আমরা আমাদের স্ক্রিনের সাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। আমরা কিন্তু আমাদের হোম স্ক্রিনের বেস্ট সেলারের কার্ডগুলোকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। যেমন আমরা প্রাইজের এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম এবং আমাদের প্রাইমারি কালার দিয়ে দিলাম এবং টেক্সটটিকেও পরিবর্তন করে দেই, হোয়াইট কালার দিয়ে দিলাম। আমাদের দুটি স্ক্রিনের কাজ শেষ হলো। এখন আমরা আমাদের চেকআউট স্ক্রিনটির ফাইনাল লুক দিব। আচ্ছা, আমরা আমাদের অর্ডার স্ক্রিনে তো হোম ইন্ডিকেটর আনিনি। আমরা হোম ইন্ডিকেটরটি হোম স্ক্রিন থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং অর্ডার স্ক্রিনটি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের বাটনটা আরেকটু উপর উঠিয়ে দিব, গ্যাপ রাখবো, এড রাখবো। এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী স্ক্রিনে, চেকআউট স্ক্রিন। আমরা আমাদের আইকনগুলো পরিবর্তন করে নিব। চেকআউট স্ক্রিনের আইকনটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল শিফট আর দিয়ে রিপ্লেস করে নিলাম। এখানেও কন্ট্রোল শিফট আর প্রেস করে রিপ্লেস করে নিব। এখন আমরা আমাদের চেকআউট স্ক্রিনের এই আইকনটি পরিবর্তন করে দিব। এই জায়গায় আমরা কোন আইকন ব্যবহার করতে পারি, আমরা সেভ আইকনটি ইউজ করতে পারি। আমরা আমাদের সেভ আইকনটি নিয়ে আসি, আইকনটি পেস্ট করে দিব। আমরা আমাদের আইকনের কালারটি পরিবর্তন করে আমাদের টেক্সট কালার দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমরা মনে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিয়েছিলাম যখন ওয়্যারফ্রেম তৈরি করেছিলাম। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এখন আমরা আমাদের দুটি স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করেছিলাম সে একই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানেও ব্যবহার করব। আমরা আমাদের কন্টেন্টগুলো একত্রে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসি। এখানে আমাদের অর্ডার সম্পর্কিত সকল তথ্য দিয়েছি, কিন্তু অর্ডার সামারি টেক্সটটাই লিখিনি। আমরা আমাদের চেকআউট এই জায়গা থেকে দূরত্ব দিলাম 32। এখন এই জায়গায় আমরা টেক্সট লিখব। আমরা আমাদের টেক্সটটিকে কপি করে এখানে নিয়ে আসি, এর সাইজটা একটু বাড়িয়ে দিব, 20 দিলাম। এখানে আমরা লিখব অর্ডার সামারি। উপর থেকে গ্যাপ রাখবো 20। আচ্ছা, এই জায়গায় আমাদের মনে হয় বেশি গ্যাপ রাখা হয়ে গেছে, 24 রাখি, 24 রাখলাম। টেক্সটটিকে উপরে নিয়ে যাই, এখন
এখন অর্ডার সামারির কোনো কন্টেন্ট যদি আমার ইউজার পরিবর্তন করতে চায় সে অপশনটিও এখানে রাখা উচিত। সেজন্য অর্ডার সামারির ডান পাশে আমরা একটি এডিট আইকন রাখবো। এডিট, অনেকগুলো এডিট আইকন চলে এসেছে। এই জায়গা থেকে আমরা কোন আইকনটি নিব? এই জায়গা থেকে আমরা এই এডিট আইকনটি ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমরা টেক্সট এবং আইকনকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দিলাম। আমরা আইকনটি হাইলাইট করে দেব, সেজন্য এর কালারটি প্রাইমারি কালার দিয়ে দিব। দুটিকে একত্রে সিলেক্ট করব, কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে নিব। সবগুলো কন্টেন্টকে একত্রে সিলেক্ট করব। আমরা আমাদের টেক্সট থেকে কত গ্যাপ রাখবো? 20 রাখি। ইমেজ আইকনটি ডিলিট করে দিলাম এবং আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। ইমেজ আইকনে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। আমার ইমেজটা এখানেই ছিল। আমি ইমেজটাকে সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। আমার ফুড ইমেজটি চলে এসেছে। আমি একটু ক্রপ করে দিব। আমার টাইটেলটি আগের মতোই থাক, আমি শুধু আমার প্রাইজের কালারটাকে প্রাইমারি কালার দিয়ে দিব। বাটনে কালার অ্যাপ্লাই করব। প্রাইমারি কালার অ্যাপ্লাই করলাম এবং টেক্সটটিকে হোয়াইট করে দিব। আমরা আমাদের বাটনের হাইট আরেকটু কমিয়ে নিব। আমার এই জায়গায় রয়েছে 28, আমি 24 করে দিব। এখন আমি আমার আইকনের কালারগুলো পরিবর্তন করে নিব। প্রথমে স্ট্রোক দিয়ে নিব, ফিল কালারটিকে অফ করে দিব এবং স্ট্রোকে টেক্সট কালার 50 এটি অ্যাপ্লাই করে দিব। আমার আইকনটিতে পয়েন্ট চলে এসেছে। এই জায়গায় আমি 14.4 রয়েছে, আমি 16 করে দিব, কিন্তু ভেতর থেকে একটু কমিয়ে দিব। এই জায়গায় রয়েছে 12, আমি ওয়েটটাকে 10 করে দিলাম। অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। তারপর আসি প্লাস আইকনে, পুরোটিকে ডার্ক করে দিব এবং প্লাস আইকনটিকে হোয়াইট করে দিব। আমরা আমাদের প্লাস আইকনটিকে পরিবর্তন করে নিব। কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, প্রথমে 16 করে নেই। আমি ভেতর থেকেও কমিয়ে নেব 9.33, এই জায়গায় 8 করে দিব। অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। কন্ট্রোল-এক্স দিয়ে কাট করে নিলাম। কন্ট্রোল-শিফট-আর দিয়ে রিপ্লেস করে নিব এবং আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। এখন আমি আমার পুরো ফ্রেমটির ডার্ক কালারগুলো ঠিক করে নিব। আমার সবগুলো কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের যে সকল এলিমেন্টসের কালার অপাসিটি কমাতে হবে সেগুলো কমিয়ে দিব। প্রথমে লাইনগুলো একত্রে সিলেক্ট করলাম। টেক্সট কালার 50, আমি আমার এই তিনটে টেক্সটকে একত্রে সিলেক্ট করব, দিব টেক্সট কালার 400। এখন আমি নিচের দিকে চলে আসব। আমি আমার ব্যাকগ্রাউন্ডটিকে পুরো ফ্রেমের নিচ পর্যন্ত নিয়ে আসলাম। এখন বাটনের কালার পরিবর্তন করব। প্রাইমারি কালার দিয়ে দিলাম এবং টেক্সট কালারটিকে হোয়াইট করে দিব।
এখন দেখি আমরা আর কোথাও ইমপ্রুভমেন্ট করতে পারি কিনা। গ্যাপটাও দেখে নিব। এখানে রয়েছে 21, করে দিলাম। এখানে রয়েছে 19। টেক্সটগুলোকে নিচের দিকে নামিয়ে দিলাম। 20। প্রতিটি টেক্সটের মাঝখানে গ্যাপ রয়েছে 12 করে, এটা ঠিক আছে। 20, 16। সবগুলো টেক্সটকে একত্রে সিলেক্ট করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডের সাথে Ctrl G দিয়ে গ্রুপ করে নিব। Ctrl R দিয়ে লিখব কন্টেন্ট। আমাদের 3টি স্ক্রিনই রেডি হয়ে গেছে। আমাদের এই জায়গায় কন্টেন্টটা পরিবর্তন করা হয়নি। আমরা এই জায়গায় লিখব ক্যান্সেল অর্ডার। আমাদের ইউজার যদি তাদের অর্ডারটি ক্যান্সেল করতে চায় তাহলে এখানে ক্লিক করেই অর্ডারটি ক্যান্সেল করতে পারবে। আমরা আরেকবার চেক দিয়ে নিব আমরা কোথাও ইমপ্রুভ করতে পারি কিনা। আমরা চেকআউট স্ক্রিনের গ্রিডটা অফ করে দিচ্ছি। আমাদের চেকআউট স্ক্রিনের হোম ইন্ডিকেটরটি ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গিয়েছে। সেক্ষেত্রে আমরা হোম ইন্ডিকেটরটি সিলেক্ট করব এবং আমাদের কিবোর্ড থেকে যে সেকেন্ড দুটি ব্রেকেট রয়েছে ডান পাশের ব্রেকেটটিতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে। এখন আমরা আমাদের এই 3টি স্ক্রিনের মাধ্যমে প্রোটোটাইপ প্র্যাকটিস করব। আমরা অল্টার ক্লিক করে কপি করে পাশে নিয়ে যাই। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ছিল আমরা আমাদের হোম, অর্ডার্স এবং চেকআউট স্ক্রিন এই 3টিকে ফাইনাল লুক দেব এবং আমাদের এই 3টি স্ক্রিনের মাধ্যমে প্রোটোটাইপের মূল বিষয়গুলি শেখা, কিভাবে স্ট্যাটিক স্ক্রিনগুলিকে ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় রূপান্তর করা যায়। আমরা আমাদের ফুড ডেলিভারি অ্যাপের হোম, অর্ডার্স এবং চেকআউট এই 3টি স্ক্রিন ব্যবহার করব এবং ফিগমাতে সহজ ইন্টারঅ্যাকশনের সাথে সেগুলোকে সংযুক্ত করব। শেষ পর্যন্ত আপনার কাছে একটি কার্যকর প্রোটোটাইপ থাকবে যা আপনি একটি বাস্তব অ্যাপের মতো ক্লিক করতে পারবেন। এখন জেনে নেই প্রোটোটাইপ কি। প্রোটোটাইপ হলো আপনার ডিজাইনের একটি ক্লিকযোগ্য সংস্করণ যা ব্যবহারকারী আপনার অ্যাপের মাধ্যমে কিভাবে চলাচল করবে তা দেখায়। ফ্লো, নেভিগেশন এবং ইউজেবিলিটি পরীক্ষা করতে আপনাকে সাহায্য করে। এটি ফিডব্যাক, টেস্টিং এবং প্রেজেন্টেশনসের জন্য দরকারি। তাহলে চলুন এই 3টি স্ক্রিনের মাধ্যমে প্রোটোটাইপ প্র্যাকটিস করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের ডান পাশের প্যানেলে ডিজাইনের পরের যে প্রোটোটাইপ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। প্রোটোটাইপ শুরু করার আগে মনে রাখতে হবে প্রোটোটাইপ করার জন্য অবশ্যই আপনাকে ফ্রেম টু ফ্রেম প্রোটোটাইপ করতে হবে। যেমন হোম স্ক্রিন পুরোটি হচ্ছে একটি ফ্রেম। এখন আমি যদি চাই আমার বার্গার ইমেজের উপর আমার ইউজার ক্লিক করবে, তারপর আমার অর্ডার স্ক্রিনটি ওপেন হবে, সেজন্য অবশ্যই আমার এই ইমেজটিও একটি ফ্রেমের মধ্যে থাকতে হবে এবং ইমেজটিতে ক্লিক করার পরে আমার পরবর্তী যে পেজটি আসবে সেটিও ফ্রেমের ভিতরেই থাকতে হবে। আমরা আমাদের বার্গারের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে ফ্রেম করে নিব। সেজন্য কি করতে হবে? Ctrl-Alt-G দিয়ে ফ্রেম করে নিলাম। এখন এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবে অর্ডার স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজে প্লাস আইকন দেখা যাচ্ছে। আমরা আমাদের ডান পাশের প্লাস আইকনে ক্লিক করে অর্ডার স্ক্রিনের সাথে ইন্টারেকশন করে দিব। ইন্টারেকশন করার পরে আমরা দেখতে পাবো আমাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছে। একটি পপ আপ ওপেন হয়েছে। ট্রিগারের ডানে আমাদের দেখাচ্ছে অন ক্লিক, ক্লিক করার পর আমার পেজটি ওপেন হবে বা ড্র্যাগ করার পর ওপেন হবে বা হোয়াইল হোভারিং এবং আরও কিছু অপশন।
না, আমরা চাচ্ছি ক্লিক করার সাথে সাথেই যেন আমাদের পেজটি ওপেন হয়। তারপর অ্যাকশনের জায়গায় রয়েছে নেভিগেট টু এবং আরও কিছু অপশন। আমরা চাচ্ছি নেভিগেট টু থাকবে, তাহলে আমরা এই পপ আপটি কেটে দিচ্ছি। তারপর আমার ইউজার যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে তখন চেকআউট স্ক্রিনটি ওপেন হবে। তাহলে আমাদের এই বাটনটিকে Ctrl+Alt+G দিয়ে গ্রুপ করে নিলাম। এখন প্লাস আইকনে ক্লিক করব এবং চেকআউট স্ক্রিনে ইন্টারেকশন করে দিব। এখানেও ঠিক আগের মতোই থাকবে। আমরা আমাদের পেজগুলোতে অ্যারো চিহ্ন ব্যবহার করেছিলাম যেন ক্লিক করার সাথে সাথে আমরা প্রিভিয়াস পেজে চলে যেতে পারি। তাহলে আমাদের অ্যারো চিহ্নকে Ctrl+Alt+G দিয়ে আইকনের বাম পাশে যে প্লাস আইকনটি চলে এসেছে এই জায়গায় ক্লিক করে হোম স্ক্রিনের সাথে ইন্টারেকশন করে দিব। আমাদের আরও একটি অ্যারো আইকন রয়েছে, এই আইকনটিকেও Ctrl+Alt+G দিয়ে বাইরে যে প্লাস আইকনটি রয়েছে সে আইকনে ক্লিক করে অর্ডার স্ক্রিনের সাথে ইন্টারেকশন করে দিব। আমরা যে 3টি স্ক্রিনের প্রোটোটাইপ করেছি এখন তা চেক করে দেখব। ট্যাব বা ক্লিক করার পরে যে অ্যাকশন ক্রিয়েট হওয়ার কথা সে অ্যাকশন ক্রিয়েট হয়েছে কিনা। দুটি পদ্ধতিতে আমরা এটি চেক করতে পারবো। প্রথমত, আমার ডান পাশের প্যানেলের প্রোফাইলের ডানে যে আইকনটি রয়েছে, আইকনের পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এই জায়গায় রয়েছে প্রেজেন্ট এবং প্রিভিউ। আমরা দুইভাবেই প্রোটোটাইপ চেক করে দেখতে পারি। যদি আমরা প্রেজেন্টে ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং প্রিভিউ করলে এই ফাইলেই আমাকে দেখাবে। আমরা দুইভাবেই দেখতে পারি। প্রেজেন্টে ক্লিক করলাম, নতুন একটি ট্যাব ওপেন হচ্ছে। এই জায়গা থেকে আমরা আমাদের ইন্টারেকশনগুলো চেক করতে পারি। প্রথমেই আমরা আমাদের বার্গারের উপর ক্লিক করব, চলে আসলো আমাদের অর্ডার স্ক্রিন। এখন এই জায়গা থেকে যদি আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি তাহলে আসবে আমাদের চেকআউট স্ক্রিন। এখন যদি আমরা অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের প্রিভিয়াস পেজে নিয়ে যাবে আমাদের অর্ডার স্ক্রিনে। আমরা আমাদের অর্ডার স্ক্রিন দেখতে পাচ্ছি। আবার যদি আমরা আমাদের অর্ডার স্ক্রিনের অ্যারোতে ক্লিক করি তাহলে চলে আসবো আমরা আমাদের হোম স্ক্রিনে। এটা হচ্ছে একটি প্রসেস। আবার আমরা যদি অ্যারোতে গিয়ে প্রিভিউতে ক্লিক করি আমাদের ফাইলেই আমরা চেক করতে পারবো। তাহলে আমরা আমাদের ফুডের উপর ক্লিক করব, চলে আসলো আমাদের অর্ডার স্ক্রিন। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, চলে আসবে চেকআউট স্ক্রিন। তারপর আমরা আবার যদি অ্যারোতে ক্লিক করি আমাদের প্রিভিয়াস পেজে নিয়ে যাবে। আবার অ্যারোতে ক্লিক করলাম, আমাদের হোম স্ক্রিনে নিয়ে আসলো। আজকে আমরা দারুণ একটি কাজ করেছি, তাই না? রিয়েল ওয়ার্ল্ড ইউআই এলিমেন্টস এবং লেআউটস ব্যবহার করে মোবাইল অ্যাপ স্ক্রিন প্র্যাকটিস করেছি। মনে রাখবেন, আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। স্টার্ট সিম্পল অ্যান্ড ফোকাস অন ক্লিন ইউজেবল লেআউটস। এখন আপনি প্রোটোটাইপিংয়ের মূল বিষয়গুলি জানেন। আপনার ইউআইকে জীবন্ত করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হচ্ছে প্রোটোটাইপ। পরের বার যখন আপনি আপনার ফোনে একটি অ্যাপ খুলবেন তখন এটি কিভাবে ডিজাইন করা হয়েছে তা দেখুন এবং এটি পুনরায় তৈরি করার চেষ্টা করুন। এটি দ্রুত ইমপ্রুভ করার সেরা উপায়। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।